নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ছানা বানানোর পদ্ধতি। ছানা বানানো এমন কোনো ব্যাপারই না, বাড়িতে আমরা চটজলদি বানিয়ে ফেলতে পারি ছানা। খুব অল্প সময়ে এটি বানিয়ে ফেলা যায়। আমি তোমাদের 2 মিনিটে ছানা বানানোর পদ্ধতি দেখাবো। ছানা আসলে কিভাবে বানানো উচিত, ছানা বানানোর আসল পদ্ধতি কি, আর কিভাবে বানালে পারফেক্ট ছানা পাওয়া যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রথমে আমি একটা কড়াইতে দুধ নিয়ে নিচ্ছি। 1 লিটার গরুর দুধ, খাঁটি গরুর দুধ নিয়েছি। গরুর দুধের থেকে কিন্তু অনেকটা পরিমাণে ছানা পাওয়া যায়। আর নিয়ে নিচ্ছি 2টো পাতিলেবু। পাতিলেবু 2টো আমি রস করে নেব। দুধটা আমি প্রথমে হাই ফ্লেমে দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। দুধটা ভালো করে ফুটে উঠলে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেব। দুধটা আমি 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তোমরা ততক্ষণে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তো সবাই জানো যে ছানা খাওয়া কতটা উপকার, বাচ্চাদেরও আমরা ছানা বানিয়ে দিয়ে থাকি। আর বিভিন্ন মিষ্টি বানানোর ক্ষেত্রে ছানা বানানোটা জরুরি। ছানা দিয়েই বিভিন্ন মিষ্টি হয়ে থাকে, সেই জন্য ছানা বানানোর আসল পদ্ধতিটা আমাদের জানা প্রয়োজন। তো দুধটা আমি 3 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দেওয়ার আরও 2-3 মিনিট পর আমি পাতিলেবুর রসটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা এখানে ভিনিগারও দিতে পারো 2 স্পুন। তারপর আমি এটা একটু ভালো করে মিশিয়ে দিলাম লেবুর রসটা। আস্তে আস্তে দেখো ছানা কাটতে শুরু করেছে। দুধটা ফোটা অবস্থায় ভিনেগার বা পাতিলেবুর রস দেওয়া উচিত নয়। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার 2-3 মিনিট পরই কিন্তু ভিনেগার অথবা পাতিলেবুর রস দিয়ে ছানা কাটাতে হয়। এটাই আসল পদ্ধতি দুধ থেকে ছানা তৈরি করার। তো দেখো কত সুন্দর ছানা হয়েছে। লেবুর রসটা দুধের মধ্যে ভালো করে মিশে যেতেই আস্তে আস্তে ছানাটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটা ছেঁকে নেব। দেখো ছেঁকে নিয়েছি। তোমরা সাদা কাপড় অথবা ছাঁকনি দিয়ে যে কোনোভাবে জল থেকে ছানাটা ছেঁকে তুলে নেবে। কত সুন্দর ছানা হয়েছে দেখো। এভাবেই তোমরা বাড়িতে অতি সহজে ছানা বানিয়ে ফেলতে পারো, মিষ্টির জন্য অথবা নিজেদের খাওয়ার জন্য। আশা করি আমার ভিডিওটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।